عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله تداني مداندو आजेज़ारा रहनुमा वो जुमला रहमावत ही अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या ना ख्याली ऐश जन्नत ना गमे दूज़मुरा मुस्तफारा मी बहामु रहम कुन ए मुस्तफा सलातुन या सलामुन या हबीब हमारी दीन की हक़ानियत की दोनों शाहिद हैं महीनात दीन अजमीरी मोहियात दीन जीलानी सलातुन या
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीब वजनते तू कुछ न तुम वजो न हो तो कुछ न हो जानो है वो जहान की जानो है तो जहान है सल्ले रसूल मुहम्मदीन सल्ले अला हबीब खौफे न रख रोज़ा ज़रा तो अब दे मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूल मुहम्मदीन सल्ले अला हबीब अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु दुखुलू फिस्सिल्मि काफ़ा वला तत्तबिउ खुतवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन सदाक़ल्लाहुल अज़ीम व सदाक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन व मा तौफ़ीक़ी इल्ला बिल्लाह अलैहि तवक्कलतु व इलैहि उनीब व मा उसीलतुन इल्ला रजा बिजूद सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि कलमति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम মোহাম্মদ আকবরের পরিবর্গ ব্যবস্থাপনায় আয়োজিত আজকে বরলিয়া সৈয়দপাড়া আব্বাসর বড় বাড়ি প্রকাশ রুবেল মুন্সির বাড়িতে আয়োজিত পবিত্র জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুরব্বিদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক মোহতারামুল মোকাম ওয়াজিবুল ইহতরাম আজিজিয়াল গরাম পীরজাদা শাহ মাওলানা আলহাজ সৈয়দ জাফর সাদিক মাদ্দাজিলুল আলী বরলিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফ বরলিয়া পটিয়া চট্টগ্রাম আজকের এই নুরানি জলসার প্রধান ওয়াইজদিন মোহতারামুল মোকাম ওয়াজিবুল ইহতরাম মুজাহিদ আলী সুন্নত হজরত আলহাজ আল্লামা
মোহাম্মদ আবুল কাসেম নুরি মাদ্দাজিলুল আলী, চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ। আজকের এই নুরানি জলসায় এতক্ষণ ধরে যিনি আপনাদের সম্মুখে তকরির করলেন, আজিজিয়াল গরাম নূরে নজর কুলুল বসার জনাব মৌলানা মোহাম্মদ মুর্শিদুল আলম আল কাদেরী, সিনিয়র মুদারিস তৈবিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা চট্টগ্রাম। আজকের নাত রসুল পরিচালনায় আছেন হাফেজ সৈয়দ মোহাম্মদ সিফাত রেজা কাদেরী, শিক্ষার্থী সোবানিয়া আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আমার ডানে বানে মোহতারামুল মুকাম ওয়াজিবুল ইহতারাম हजरात उलमाए कराम, मुरब्बियान अज़वाम, बरादान इस्लाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আমি গুনাহগার, নাহানজার, নালায়েক। মূলত আমি উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখার জন্য এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য। কারণ আপনাদের সাথে, বিশেষ করে মুরব্বী সমাজের সাথে, বয়স্ক সমাজের সাথে আজকের পরিচয় নয়। আমার সাথে প্রায় 35-40-এর কাছাকাছি হবে যে আপনাদেরকে নিয়ে এই জায়গায় বিভিন্ন সৈয়দবাড়ি, ওরস শরীফে, মাহফিলে, আশেপাশে অনেক সময় আপনাদের খেদমতে এসেছিলাম। মধ্যখানে বিভিন্ন কারণে আসতে পারিনি। আজকে আপনাদেরকে দেখে আমার অন্তর খুশি হয়ে গেছে এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনাদের থেকে দোয়া নেওয়ার একটা সুযোগ পেয়েছি। যদি আপনাদের দোয়া হয়, অতি অল্প সময়ের ভিতরে দুই একটা কথা বলে আমি বিদায় নেব। যদি আল্লাহর মেহেরবানি হয়, রসুল পাকের দয়া হয়, ওলি কারামের মায়া হয়, বিশেষ করে এই বরলিয়া সাদাতে কারাম সৈয়দ বাড়ির, বিভিন্ন সৈয়দ বাড়ির যারা আরাম করেছে, যাদের সাথে আমি মাহফিল করেছি, যে সৈয়দ মৌলানা পীর সাহেব আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাই, সৈয়দ মোহাম্মদ মুসা সাহেব রহমতুল্লাহ আলাই, সৈয়দ মহম্মদ নুরুল আনোয়ার সাহেবুজুর রহমতুল্লাহ আলাই, মুক্তার সাহেবুজুর রহমতুল্লাহ আলাই, মাহবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, সবার সাথে গুনাহগারে মাহফিল করেছি। ওদের যদি নেক নজর হয়, আপনাদের যদি দোয়া হয়, অতি অল্প সময়ের ভিতরে দুই একটা কথা বলে বিদায় নেব। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করুক। যারা বাইরে আছেন তারাও বসে যান, যেহেতু সময় কম, কথা বেশি। আমি ওদিকে যাব না। আয়াত শরীফ এবং আয়াতের সাথে একটা হাদিস শরীফ, হাদিস শরীফের তারজমা শেষ হবে, আমার ওয়াজও শেষ হবে। আল্লাহ এই নুরানি জলসার বরকত আমাদেরকে নসিব করুক, আমিন বলুন। মদিনা আমার জান, মদিনা মদিনাতে আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আমার জান। অগো মদিনা আমায় দেখো না, তোমার দেখার থরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনাতে আর কত দিন বসে বসে কানব আমি বাংলাদেশে। সোনার মদিনা মন তো মানে না, বিরহের জ্বালা থেকে করো গো আসান। মদিনা মদিনাতে আল্লাহ আমাদেরকে, আল্লাহ সবসময় ঘুম শয়নে স্বপনে তোমার দিদার, নবীর দিদার নসিব করো। আল্লাহ আমরা যাতে বারবার
সোনার মদিনা জিয়ারত করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ কবরে হাসরে তোমার নবীর শফাত আমাদেরকে নসিব করিও। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করিও। এবার আসুন একটা হাদিস শরীফ, যেহেতু হাদিস শরীফ পড়লে সওয়াব আছে, হাদিস শরীফ শ্রবণ করলে সওয়াব আছে। হাদিস শরীফ তেলাওয়াত করা আর শ্রবণ করার তো মদিনাওয়ালা নবীর সাথে কথা বলা। যে গোলাপ ফুলের মধ্যে খুশবু আছে কিনা, চোখে দেখা যায় না কিন্তু গ্রান টানলে খুশবু পাওয়া যায়, ঠিক কিনা? তো দুরূপ যে হাদিস শরীফের ভিতরে আমার মদিনাওয়ালা নবী লুকাই তো আছেন, মহব্বত করে তেলাওয়াত করলে, মহব্বত করে শ্রবণ করলে মদিনাওয়ালা নবীর খুশবু পাওয়া যাবে। আর যারা নবীরা আশিক এরা তো হাদিস লেখার সময় পড়ার সময় সরাসরি আমার মদিনাওয়ালা নবীকে দেখেছেন। যেমন যে সৈয়দনা আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইলুল বুখারী রাদিয়াল্লাহু তাআলা, এক কথা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বুখারী শরীফ লিখেছেন আল্লাহর ঘর হানায়ে কাবা বসে যে হাজরা আসওয়াদ শরীফ আর মকাম ইব্রাহিম শরীফের মধ্যখানে বসে তিনি বুখারী শরীফ লিখেছেন এবং প্রতিটা হাদিস লেখার আগে একবার গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফ লেখার সময় তার চোখের সামনে 6 লক্ষ হাদিস সামনে ছিল। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস থেকে মশহুর রওয়ায়েত অনুযায়ী 7275টি হাদিস খানা ওই কিতাবে লিপিবদ্ধ করেছেন। তিনি বলতেছেন আমি হাদিস যদি বা মক্কা শরীফে হানায় কাবায় বসেছি, হাদিস শরীফ লেখার আগে আমার মদিনাওয়ালা নবীর দিকে আমি স্মরণ করতাম, নবীকে ইয়াদ করতাম। নবীকে ইয়াদ করার সাথে সাথে আমার মদিনাওয়ালা নবী আমার সামনে হাজির হয়ে যেত। আমি নবীর কাছে জিজ্ঞাসা করতাম, হুজুর এই হাদিস এটা আপনার হয় কি না? নবীর ইশারা পাইলে লিখতাম, আর ইশারা না পাইলে লিখতাম না। এইভাবে 7275 হাজির লিখতে 7275 বার আমার নবীর জিয়ারত, আমার নবীর দিদার আমার নসিব হয়েছে। সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ। যে যেরকম মনে করে না না, শুধু নেমাতুল বারি ফি শারহে সহিহ বুখারী লেখক গোলাম রসুল সাইদি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে রেওয়ায়েত এনেছে যে আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ বলতেছেন আমি সহ 9 জন ছাত্র একজন সুন্নি মুহাদ্দিস থেকে বুখারী শরীফের দরস নিতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বুখারী শরীফ পড়তাম। প্রতিদিন হুজুর যথাসময় এসে আমাদেরকে বুখারী শরীফের দরস দিতেন। একদিন হুজুর আসতেছে না, আমরা হুজুরের অপেক্ষায় ছিলাম কখন আসবে কখন আসবে, কিন্তু হুজুর আসতেছে না। আমরা অপেক্ষমান হিসাবে আছি, কিন্তু খুবই চিন্তাতে আছি কি আজকে কি বুখারী শরীফ পড়তে পারবো না। এই খেয়াল ধ্যান করতে না করতে হঠাৎ করে দেখলাম এক নুরানি চেহারাওয়ালা, চেহারার মধ্যে পর্দা আছে, আমাদের ক্লাসরুমে ঢুকে হুজুর যেখানে বসতেন সেখানে তশরিফ রেখে আমাদেরকে হাদিস পড়াচ্ছেন, বুখারী শরীফ পড়াচ্ছেন। এমন কিন্তু দেখতেছি আমরা প্রথমে মনে করেছিলাম এটা আমাদের উস্তাদ কোনো কারণে আসতে পারছে না, তার বদলায় পাঠাই দিয়ে 4 জন মুহাদ্দিস। কিন্তু যখন হাদিস আরম্ভ করেছে, হুজুরের তেলাওয়াত, হুজুরের তরজমা, হুজুরের তাফসীর এমন ভাবে চলছে আমরা যেন পাগল হয়ে গেলাম। হাদিস শেষ করার পরে যখন চলে যাচ্ছে তখন একজন আশেক বলতেছে, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी है जाब में
जमाना तारीख हो रहा है महर कब से निकाब में। सुबहानाल्लाह। অর্থাৎ আলা হযরত আজিমুল বরকত তিনি আমার নবীর বড় আশিক, তো কিছুক্ষণ না দেখলে বলে উঠা দো পর্দা দেখা দো চেহারা, ইয়া রাসূলুল্লাহ নূরানি পর্দা হটাই নূরানি চেহারা দেখে দিন। সুবহানাল্লাহ। যা হোক, হুজুর যখন তুষি নিয়ে যাচ্ছেন, ছাত্ররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার পরিচয়টা চাই, আপনার পরিচয় চাই হুজুর। তখন আমার ওই নুরানি হাস্তি বলতেছে, এই বুখারী শরীফের দরস গ্রহণ করনেওয়ালা, এই কালাম হাদিস পড়নেওয়ালা, তোমরা তোমাদের মুহাদ্দিস সাহেবকে না পেয়ে খুবই দুঃখিত হয়েছিল। আমি সোনার মদিনা থেকে তোমাদের এই কাণ্ড দেখেছিলাম। সুবহানাল্লাহ। তাই আজকে আমি হলাম হাদিসের মালিক, অর্থাৎ মদিনা বলা নবী নিজে এসে হাদিস পড়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সুতরাং হাদিস শরীফ সম্পর্কে আমি কি বলবো, তাই বলতেছি যে জবান থেকে হাদিস বের হয়েছে, আমার নবীর জবান হচ্ছে জবানে পাক, আর আমার নবীর জাত হচ্ছে জাতে পাক। আমার নবীর উপর যে কিতাব নাজল হয়েছে তার নাম হচ্ছে কোরআনে পাক। যিনি নাজল করনেওয়ালা তিনি খোদায়ে পাক। আমার রসুলের বংশধরকে বলা হয় আওলাদে পাক। আমার রসুলের বংশধরের মধ্যে যিনি গৌস তিনি গৌসে পাক। আমার নবীর হাদিস হচ্ছে হাদিসে পাক। পাক জাতের সাথে সম্পর্ক করলে না পাক কলব হয়ে যায় পাক। এবার আসুন একটা হাদিস শরীফ, আমি যে হাদিস কানা পড়তে চাই, আমার হুজুররা এদের চোখের সামনে যে মেশকাত শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, যে মেশকাত শরীফ না পড়লে মৌলানা হওয়া যায় না। এই মেশকাত শরীফ শুধু সুন্নি মাদ্রাসায় নয়, কওমি মাদ্রাসায়ও পড়ায়। আসমানের নিচে জমিনের বুকে প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় মেশকাত শরীফের দরজ দেওয়া হয়। সেই মেশকাত শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد صلى الله عليه وسلم أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فاجبنا له يسأله ويصدقه قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره
وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بعلم من السائل قال أخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وإن ترى الحفاة العراة رؤساء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا فقال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل عليه السلام أتاكم يعلمكم دينكم رواه مسلم أو كما قال النبي زرهن صلى عليه وسلم الحمدلله এটা আমার নবীর নুরানি জবান হাদিস সুবহানাল্লাহ। আমরা যা ওয়াজ করতেছি মেঘের হরণ দ্বারা বের হচ্ছে, ঠিক কিনা? যে ওয়াজ মেঘের হরণ দ্বারা বের হচ্ছে, এটা কি মেঘের হরণের ওয়াজ না বক্তার ওয়াজ? তো দ্রুব আমি মৌলভী আহমদ হোসেনের নাপাক জবান থেকে, নাপাক মুখ থেকে হাদিস বের হয়েছে, খোদার কসম এ হাদিস আমার নয়, মূলত এ হাদিস আমার নূরের নবীর। তাই আসুন এই নবীর নুরানি হাদিসের কিছু আলোচনা। প্রথমে এ হাদিসের রাবি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার শান শেষ করা যাবে না। শুধু একটা কথাই শুনেন, যে আমরা সবাই হলাম ইসলামের তালেব, আর ইসলাম হচ্ছে মতলুব, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে মতলুব, ইসলাম হচ্ছে তালেব। সুবহানাল্লাহ। এখন ওই বুঝেন নাই, আমি হুজুররা কিন্তু আমি বলার আগে বুঝেছে, আপনাদেরকে একটু বুঝাই বলতে হবে। অর্থাৎ আমরা স্বেচ্ছায় মুসলমান হয়েছি, ইসলামকে ভালোবেসে, ঠিক কিনা? সাহাবা কারাম আমার নবীকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাহাবা হয়েছে, ঠিক কিনা? ঠিক। তাইলে আমরা ইসলামের তালেব, আমরা ইসলাম তালাশ করিনিওয়ালা, আর ইসলাম হচ্ছে মতলুব, অর্থাৎ যেটাকে আমরা তালাশ করে নিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে হলেন মতলুব, ইসলাম হচ্ছে তালেব। সুবহানাল্লাহ। তার অর্থ আপনারা শুনেছেন, মক্কার জমিনে দুইটা ওমর ছিল, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা ওমর বিন হাসান। এই দুই ওমর তাদের তৎপরতা ছিল মক্কার জমিনে বেশি। তা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরু অবস্থায় একদিন আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহুম্মা আইজদিল ইসলামা বিআদিল উমরাইন। সুবহানাল্লাহ। আল্লাহ এই দুই উমর থেকে এক উমরকে মুসলমান করে, ওমরের মাধ্যমে ইসলামকে ইজ্জত দান করো। অপর হাদিস আছে, আল্লামা আইজদিল ইসলাম ওমর বিন খাত্তাব, আল্লাহ ওমর বিন খাত্তাবকে মুসলমান করে, তার মাধ্যমে যাতে ইসলাম বিজয় হয়, ইসলাম সম্মান পায়। সুবহানাল্লাহ। তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর ইসলামের জন্য দোয়া করেছেন কে? মদিনাওয়ালা নবী। মদিনাওয়ালা নবীকে ইসলামের মূল, ঠিক কিনা? তাহলে ইসলামের মূল ওমরকে চেয়েছে, তাহলে ইসলাম হলো ওমরের তালেব, আর ওমর হচ্ছে মতলুব। সুবহানাল্লাহ। যেমন তেমন কথা নয়। ঠিকই ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগে মুসলমানের সংখ্যা ছিল 39 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে
মুসলমানের সংখ্যা হলো 40 জন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু আমার দিকে খেয়াল করেন, আওয়াজ বন্ধ রাখেন, হাদিসের দরজ চলছে, মৌলবী আমসনের কথা নয়, এটা হাদিসের তারজমা, ঠিক কিনা? আদবের দরকার আছে। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া आए खुदा के लाडले प्यारे रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल। सलाम একটু মন দিয়ে, আমার বেশিক্ষণ সময় নাই, এই 1 ঘন্টার ভিতর আমি হাদিস শেষ করার চেষ্টা করব, কিন্তু একা মনে একা ধ্যানে শুনতে হবে। পরপরে নুরি সাহেব চলে আসবে, উনি আসলে ওনাকে দিয়ে দেব। আজকে আমাকে আপনাদের এখানে আমি এমন সময় গিয়েছি, একাধারে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করেছি, ঠিক কিনা? বুড়ো বুড়িরা জানবে, মুরব্বীরা জানবে, কিন্তু আজকে এতক্ষণ ওয়াজ করার সময় নাই। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান কবুল করার পরে মুসলমানের সংখ্যা কত হয়েছে? 40 জন। আমার নবী যেভাবে বলেছে তাই সেভাবে হয়েছে। এই 39 জন যখন মুসলমান ছিল, তখন তারা ওই আল্লাহর ঘর হানায় কাবায় গিয়ে নামাজ আদায় করতে পারতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার সাথে সাথে বলে, আসো আসো আমার মুমিন ভাইয়েরা, আমার ইসলামী ভাইয়েরা, আল্লাহর ঘর হানায় কাবায় যাব, আমি সামনে থাকবো, আল্লাহর ঘরের পাশে গিয়ে নামাজ আদায় করবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সশস্ত্র বাহিনী হিসাবে সশস্ত্র গ্রহণ করে আল্লাহর ঘরে ঢুকে পড়ল। বললে, কাফের মুশরিকরা, এই শয়তানরা, আমি নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে এসেছি, আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে, আর যদি কেউ বাধা দাও তাহলে আমার সামনে আসো, কিন্তু আসার সামনে জানি রেখিও, তোমার আম্মার ছেলে হিসেবে থাকবে না, তোমার ছেলেরা এরা এতিম হয়ে যাবে, তোমার বিবি বিধবা হয়ে যাবে, আমি কিন্তু আমার সামনে আসলে কাকেও ছাড়ব না। ওমর রাদিয়াল্লাহু তাআলার জজবা দেখে কাফের মুশরিকরা বলে, বাবা আমরা যদি ওনার সামনে যাই তাহলে ওনাকে শহীদ করতে পারবো পরে, কিন্তু আগে যারা যাবে তারা তো কতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতটুকু জামিলা করার দরকার নেই, নামাজ পড়ুক। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেমন তেমন ওমর না। আজকে আমাদের দেশের মধ্যে খুব অশান্তি বিরাজমান, ঠিক কিনা? বিশ্বের মধ্যে মুসলমানরা খুব কষ্টতে আছে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানরা কত যে কষ্টতে আছে। রাত্রিরে আরামে ঘুমাতে পারছে না, কখন বোমারো বিমান চলে আসতেছে। মাসুম বাচ্চারা আরামে ঘুমাতে পারছে না। মাসুম বাচ্চাদের ওদের লাশ দেখলে কিভাবে অন্তর পেটে যায়। কিছু করা যাচ্ছে না, ঠিক কিনা? কিন্তু করবেন কি? আমাদের মধ্যে এমন মুসলমানও আছে, মুসলমান নাম দিয়ে খ্রিস্টানকে সাহায্য করে। আরো জোরে বলেন। যেমন ডক্টর ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে আজকে মা বোনদের পর্দার গলায় ছুরি চলাইছে, ঠিক কিনা? সুদ ঘুষের কারখানা করেছে, ঠিক কিনা? এই জালেম আপনারা জানেন, ফেসবুকের মধ্যে পেপার পত্রিকায় প্রকাশ হয়ে গেছে। এই জালেম তার নাম ইউনুস রেখে হযরত ইউনুস আলাইহিস সালামের নামে নাম মোহাম্মদ ইউনুস রেখে ডক্টর ইউনুস 100 কোটি টাকা ইসরায়েলকে দিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম করার জন্য। আরো জোরে বলবেন না? কোথায় দেশ? তা ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই আসুন, ন্যায় বিচার বলতে কিছু নাই, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা এখানে চতুর্দিকে শহীদদাদারা আছে, তাতে কিছু শান্তিতে থাকতে পারে না আমার বিশ্বাস, কিন্তু সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে অশান্তি বিরাজমান, ঠিক কিনা? কারণ ন্যায় বিচার নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা
তিনি এত বিরাট ন্যায় বিচারক ছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস 11 দিন খেলাফত শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচিত হলেন, সাথে সাথে ইহুদি নাসারারা এরা মাথা পাতি দাঁড়াই গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশেষ করে রোম সম্রাট হেরাক্লা বাদশাহ, হিকেরাস্তান বাদশাহ বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হয়েছে, সে বড় জজবাওয়ালা, সে বড় কঠিন, ইসলামের বড় মহব্বতী। বোধহয় ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঁচে থাকলে আমরা রোম দেশের মধ্যে খ্রিস্টান ধর্ম থাকবে না, ফারস্য দেশের মধ্যে থাকবে না, রোম দেশ ফারস্য দেশের মধ্যে ইসলামের জানটা উঠে যাবে। তাই একটা কাজ করলে ভালো হবে, যে কোনো কৌশলে ওমরকে খতম করতে হবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুরব্বীরা আমার, আপনারা আমার চেয়ে বেশি জানেন, এই আমেরিকাওয়ালা খ্রিস্টানরা কোনো মুসলমান নেতা জন্মগ্রহণ করুক তারা চায় না, ঠিক কিনা? যে ইরাকের সাদ্দাম হোসাইনকে, লিবিয়ার গদ্দাফিকে, বড় বড় মুসলিম নেতাদেরকে কিভাবে ষড়যন্ত্র করে শহীদ করেছে আমেরিকা আগে পরিকল্পনা করে রেখেছে, ঠিক কিনা? এখনো চাচ্ছে না যে মুসলমান একজন বড় নেতা উঠুক। এই টাইম হেরাক্লা বাদশাহ, খ্রিস্টান বাদশাহ বড় বড় পাদ্রীদেরকে একত্রিত করলো, পাদ্রীদের সমাবেশ করলো, জনসভা করলো, করে সে উপস্থিত হলো, বলল তোমরা বড় বড় বাহাদুর, তোমরা বীর পালোয়ান, তোমাদের কাছে একটা কথা বলছি, যে মুসলমানদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হয়েছে, সে যদি খলিফা হিসাবে থাকে আমাদের শান্তি নাই। তাই তোমাদের মধ্যে কে আছো তাকে শহীদ করার জন্য, যে শহীদ করতে পারবে তাকে অগণিত টাকা দিয়ে দিনে দিনে বড় মানুষ করিয়ে দেব। নাউজুবিল্লাহ। তখন একজন ফলোয়ান বলে, আপনি যে আমাদেরকে লক্ষ লক্ষ ডলার দিবেন তার প্রমাণ কি? হয়তো কাজ শেষ করার পরে আপনি উল্টিয়ে যেতে পারেন। বলে ইসলামের সাইন দিচ্ছি, যে দলিল প্রমাণ থাকবে তাকে শহীদ করতে পারলে লক্ষ লক্ষ টাকা দেওয়া যাবে। তখন একজন ফলোয়ান সে বলে ঠিক আছে, ওই লিখিত কাগজ নিয়ে সে রোম সম্রাট থেকে, রোম দেশ থেকে বের হয়েছে সোনার মদিনার দিকে, এবং আসার সময় তার ড্রেস বদলাই ফেলেছে। অর্থাৎ তার যে টাইটুই ছিল, খ্রিস্টানি পোশাক ছিল, সেটা কোলে ওই মদিনা শরীফের মোমেন সাহাবারা যেভাবে যে লেবাস গ্রহণ করে, হেজাজি লেবাস সে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ পাক্কা মুসলমান সেজে গেছে। এরকম আমাদের দেশও আছে কিনা? অনেক মানুষ আছে যে একেবারে দক্ষিণের মানুষ, অনেকে এরকম ধরা পড়ছে, এখানে এসে সাল্লাল্লাহ সালাতুনিয়া পড়ে ফাক্কা সুন্নি হয়ে গেছে। সঙ্গের ওকুলে গেলে বলে কিসের সুন্নি, কিছু টাকা অর্জনের জন্য গিয়েছিলাম, ঠিক কিনা? এরকম ধরা পড়ছে। কিন্তু অধিকাংশ ইনশাল্লাহ ঠিক আছে। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই এই জালেম লেভেল বদলায় ফেলেছে, মূলত খ্রিস্টান হয়ে গেছে, পোশাকে মুসলমান। সে কি মুসলমান নাকি খ্রিস্টান? মদিনায় এসে বলে, এ ঘটনা আছে জামিউল মুজাজাত কিতাবে, এসে বলে আইনা মালিকিকুম, তোমাদের বাদশাহ, ইয়া আহলাল মদিনা, হে মদিনা বাসিন্দারা তোমাদের বাদশাহ কোথায়? তখন আহলে মদিনা, মদিনার বাসিন্দারা বলল, মা আলানা মালিকুন বল্লানা আমির, বলে আমাদের এখানে কোনো বাদশাহ নাই, আমিরুল মুমিনিন আছে। সুবহানাল্লাহ। তখন এই জালেম বলে, হ্যাঁ কি আমার ভুল হয়েছে, এই আমিরুল মুমিনের কথা জিজ্ঞেস করতেছে, উনি কোথায়? বলে আমাদের আমিরুল মুমিনিন
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই মদিনার ওই খেজুর বাগানে গিয়েছে। খেজুর বাগানে গিয়েছে জন্যে যারা স্বামী হারাই ফেলেছে, হয়তো যুদ্ধের জিহাদের ময়দানে স্বামী শাহাদাত বরণ করেছে অথবা কোনো কারণে ইন্তেকাল করেছে, তার বিবিরা বিধবা হয়ে গেছে, বিধবাদের বাগানে পানি দেওয়ার জন্যে, আর যে ছেলেরা অল্প বয়সের মধ্যে বাপ হারা হয়ে গেছে, এতিম হয়ে গেছে, এদের বাগানের খেদমতের জন্য আমাদের আমিরুল মুমিনিন চলে গেছেন। সুবহানাল্লাহ। দেখুন কিভাবে প্রশাসকদেরকে তিনি ট্রেনিং দিয়েছে যে প্রশাসক হলে, নেতা হলে কি করতে হয়। সেই আদর্শ তো আমরা গ্রহণ করি না, এই জন্যে দেশের মধ্যে অশান্তি, ঠিক কিনা? বলে ওনার সাথে কেউ আছে? বলে আমাদের আমির একা একে যেখানে সেখানে চলে যায়, কেউ বড়ি গাঁথে না। তখন সে মনে মনে আরো খুশি হয়েছে। তাহলে ভাই বাগানটা কোন দিকে? বলে এই তো মদিনা শরীফের খেজুর বাগানে, ওয়াদিউন নাখল, নাখলিস্তান। তখন সেখানে গেলেন। যাওয়ার পরে ওই ফলওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছে এতিম বিধবা নারীদের বাগানের খেদমত করছে, পানি ডালতেছে। এটা দেখে সে একটা গাছের উপর উঠে বসে গেছে ওই ফলওয়ান, নাউজুবিল্লাহ, আমি জানি, এবং সুযোগ তালাশ করছে কিভাবে করা যায়, হুজুরকে কিভাবে শহীদ করা যায়। তখনই হঠাৎ করে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু প্রহর রৌদ্রের কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে, ওই গাছের নিচে এসেছে একটু রেস্ট নেওয়ার জন্য, আরাম করার জন্য। তখন হুজুর দেরি করেনি, হুজুরের হাতে যে সুন্নতি আসা লাঠি ছিল সেটাকে বালিশ বানাইয়ে বালুচরের মধ্যে গাছের ছায়া তলে একটু আরাম করতেছেন। যখন একটু ঠান্ডা বাতাস লেগেছে, হুজুরের চোখে খুব জ্বলে আসছে। ফলওয়ান খুব খুশি হয়েছে, বলে আমি তো ঠিকভাবে এসেছি, এরকম সুযোগ তো আর পাওয়া যাবে না। তখন ওই ফলওয়ান আস্তে আস্তে গাছ থেকে নামতেছে, নেমে তার কোমর থেকে ওই ছুরি, ওই অস্ত্র বের করেছে। এখনো প্রায় কিছু আমাদের যুবক আছে যাদের কোমরে কোমরে গোপনে গোপনে হাতে হাতে অস্ত্র থাকে, ঠিক কিনা? এরকম করে অস্ত্র নিয়ে মহড়া দেওয়াটা খ্রিস্টানদের তরিকা, ঠিক কিনা? যা হোক, অস্ত্র নিয়ে গাছ থেকে নেমে আস্তে আস্তে ওমরের দিকে যাচ্ছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমন্ত অবস্থায় শহীদ করিয়ে দেবে, নাউজুবিল্লাহ। যখন সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিক থেকে ঠাস করে জমিন দোফা ক্ষয়ে মাটি থেকে একটা বাঘ বের হয়ে গেছে। জঙ্গল থেকে নয়, মাটি থেকে বের হয়েছে। বাঘ দেখলে কি মানুষ দেখার জন্য যায় না ফলাইয়া যায়? ফলাইয়া যায়। তখন এই বাঘ দেখার সাথে সাথে সে আশ্চর্য হয়ে গেছে, কারণ এই বাঘ জঙ্গল থেকে আসে নাই, মাটি থেকে বের হয়েছে। আবার এই জঙ্গল, এই বাঘ দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরাম করতে যে তাই চতুর্দিকে তাওয়াফ করতে লাগলো। সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ হলে বাঘও তওয়াফ করে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের তওয়াফ তো আল্লাহর হানায় কাবাও করেছেন। আমরা হানায় কাবা তওয়াফ করি, আর হানায় কাবা ওলিদের তওয়াফ করে। আমার আলা হযরত আজিমুল বরকত বলতেছেন, सारे आके ताबी जहां करते हैं काबे का तवाफ, सारे आके ताबी जहां करते हैं काबे का तवाफ, काबा करता ही तवाफ
फेदरी वाला तेरो सुभान अल्लाह आरो जोरे আমার আলা হযরত আজিমুল বরকত আমার গোস্ত পাকের শান বয়ান করতে যেয়ে বলতেছে যে আক্তাবরা আল্লাহর ঘরে তওয়াব করে সুবহানাল্লাহ ঠিক তাফসীর তিবিয়ানুল কোরআনের মধ্যে আছে প্রতিদিন সূর্য ডুবার আগে একজন নজবা বড় ওলি আল্লাহর ঘরে তওয়াব করে রাত্রিতে আবার একজন আবদাল তওয়াব করে হাজীদের সাথে সুবহানাল্লাহ যা হোক আল্লাহর মেহেরবানি তাইলে হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলার জন্য কাবাতে গিয়েছিলেন আপনারা জানেন ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফাসানির জন্য সরহিন্দের জমিনে কাবাঘর চলে গিয়েছিল ফেরেশতে अर्श से यूनों की ज़ियारत को उतरते हैं ये रोज़ा किसका रोज़ा है मुजाद्दिद अल फैज़ानी का सुभान अल्लाह যাক ওদিকে যাচ্ছে না আমার ঘটনার দিকে যাচ্ছি ওই বাঘ হুজুরের তওয়াব করে এখন তো পলোয়ান নাই বাঘ দেখার পরে তার হোশ জ্ঞান চলে গেছে তার পায়ের নিচের মাটি চলে গেছে তখন ওই বাঘ তওয়াব করে হঠাৎ করে ওই পলোয়ান যে হুম করে যখন অগ্রসর হওয়ার জন্য ধমক দিল ধমক দেওয়ার সাথে সাথে হাত ট্যাং যে দুর্বল হয়ে বিরাট বিকট আওয়াজে সে মাটিতে পড়ে গেল সুবহানাল্লাহ বলেন ছোট গাছ হারিলে ফত্ত ছোট আওয়াজ হয় বড় গাছ হারিলে ফত্ত আওয়াজ বড় নইব না গৌরবে ছোট না বড় এই বড় যখন হাত ট্যাং ছেড়ে যখন পড়ে গেল আওয়াজটা বিকট হলো বিকট হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারক ফাঁকাই বলে কি হয়েছে দেখতেছে একজন পলোয়ান যে কাঁপতেছে তার কাছে গেল এ ভাই কে হয়েছে বলে হুজুর আমি একটু 5 মিনিট পর বলবো এখন আমার কলিজার দরপর করতেছে আমি কথা বলতে পারছি না 5 মিনিট পর বলল কি বলে হুজুর আমি কি সত্য কথা বলবো না মিথ্যা আমি যদি সত্য বলি আপনি আমাকে টুকরা করে দেবেন আর যদি মিথ্যা বলি তাহলে আমি রেহাই পাবো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দেখো আমি রহমতুল্লিল আলামিনের মুরিদ উম্মত রহমতুল্লিল আলামিনের উম্মত শফিল মুজনবিনের উম্মত আমি নবীর আদানা গোলাম এবং ওয়াফাদার গোলাম সুবহানাল্লাহ कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौही कलम तेरे हैं सुभान अल्लाह তাই আমি তোমার সাথে ওয়াদা করছি তুমি সত্য কথা বললে হাজারো অপরাধ করার পরও তোমার প্রতিশোধ গ্রহণ করব না সুবহানাল্লাহ কিন্তু সত্যই বলো হুজুর তাইলে আমি সত্য কথাই বলতেছি আর আমার বিশ্বাস আপনি প্রিয় নবীর উম্মত এবং ওয়াফাদার আর নবীর উম্মত আপনি সঠিকভাবে যা বলেছেন তা করবেন হুজুর আমি মূলত আপনার বন্ধু নয় আপনার বন্দুক অর্থাৎ আমি আপনার দোস্ত নয় আপনার দুশমন শত্রু তাই হুজুর আমি আসিনি ওই রোম সম্রাট হেরাক্লা বাদশা অনেক টাকার লোভ দিয়ে আমাকে পাঠাইছে হুজুর আমি এসেছি আপনাকে শহীদ করার জন্যে কিন্তু শহীদ তো দূরের কথা অবস্থা দেখে আমি বেহুশ হয়ে গেছি বলে কিভাবে হুজুর আপনাকে শহীদ করার জন্য গাছ থেকে যখন নেমেছি হুজুর আমি আস্তে আস্তে আপনার দিকে গিয়েছি ওই বাঘ একটা বের হয়ে আমাকে এমন ধমক দিয়েছে আমি হাত টাং ভেঙে পড়ে গেছি বলে সে বাঘটা কোথায় বলে হুজুর এই কোন ছিল এদিকে গেছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে কোন দিকে দেখা দাও না আমি দেখি একটু
তখনই গায়েবী আওয়াজ আসতেছে, আসমান থেকে গায়েবী আওয়াজটা আসতেছে, ওমর তুমি জমিনের উপর ন্যায় বিচার করতেছো, সুবহানাল্লাহ। তোমার মাধ্যমে গরিব বান্দারা শান্তি পাচ্ছে, সুবহানাল্লাহ। তুমি তোমার এই ন্যায় বিচার তুমি করতে থাকো, ইসলামের খেদমত করতে থাকো, ইসলামের শান দেখাতে থাকো। তো তুমি ইসলামের খেদমত করতে যায়, তুমি এতিমদের খেদমতের জন্য এখানে এসেছ, বিধবা নারীদের খেদমতের জন্য এখানে এসেছ, তুমি গরিব দুঃখীদের খেদমত করতেছ, এরকম খেদমত করতে থাকো। তোমার উপর কোনো শত্রু কোনো দুশমন যখন তোমার উপর দুশমনি করবে, শত্রুতায় করবে, আল্লাহর গায়েবী পক্ষ থেকে তোমাকে হেফাজত করার ব্যবস্থা হবে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া রাসূল। হযরতুল আল্লামা আলহা জনাবে মাওলানা আহমদ হোসেন আল কাদরি মাদারুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। তাই এই হাদিসের রাবি হযরতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারা কথা আমি আরো সামনে গেলে কথা লম্বা হয়ে যাবে, হাদিস তর্জমা বলতে পারবো না, তাই আমি হাদিসের তর্জমার দিকে চলে যাচ্ছি। এই হাদিসের অনেক নাম আমার বাবারা জানে, আলেমরা। এক নাম হচ্ছে হাদিসে জিবরিল, সুবহানাল্লাহ। আর এক নাম হচ্ছে উম্মুল আহাদিস, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা শরীফের একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে সব কিছু সূরা ফাতিহার ভিতরে আছে, সুবহানাল্লাহ। উম্মুল কোরআন তো কোরআনের মা, কোরআনের মূল। যেমন আমের বটি থেকে একটা বিরাট আম গাছ হয়, ঠিক কিনা? জাঙ্গুলা বিচি থেকে বিরাট জাঙ্গুলা হয়। তো দুরূপ ওই আমের বটির মধ্যে যেমন বিরাট একটা গাছ আছে, ওই জাঙ্গুলা বিচির মধ্যে যেমন এক জামের বিচির মধ্যে যেমন একটা বড় গাছ আছে, তো দুরূপ সূরা ফাতিহার মধ্যে 114টি সূরার মূল হাকিকত আছে, সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলে উম্মুল কোরআন। আরো কিছু আছে, ওদিকে যাব না। তাই ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, এটাকে বলে উম্মুল হাদিস, অর্থাৎ সমস্ত হাদিসের মূল কথা এই হাদিসের ভিতরে আছে। আরো জোর বলেন না। অর্থাৎ এটা ওই কোরআনের জন্য যেভাবে সূরা ফাতিহা, হাদিসের জন্য হাদিস জিবরাইল, সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে, ওদিকে যাচ্ছি না। তাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আমরা একদা আমার রাসূলের সামনে ছিলাম। আমি গুনাহগার এবং হুজুরদের সামনে যেভাবে আপনারা আছেন, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমাদের সামনে ছিলেন, আমরা নবীর সামনে ছিলাম, নবী আমাদের দিকে তাকায় রয়েছে, আমরা নবীর দিকে তাকায় রয়েছিলাম, সুবহানাল্লাহ। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, একদিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াজিস সিয়াব, সুবহানাল্লাহ। আমরা রাসূলের দরবারে আছি, যেন একটা চাঁদের চতুর্দিকে তারকা, সুবহানাল্লাহ। चांद से तशबीह देना क्या तेरा इंसाफ है, चांद में तो दाग है उनका चेहरा साफ है, सुभान अल्लाह। একজন আশেক বলতেছে আমরা রসুলের চেহারাকে 14 তারিখের চাঁদের তুলনা দিই, আসলে পাচ্ছি না কিছু বিদেশ তুলনা দিয়ে নি, নাইলে চাঁদের 14 তারিখের চাঁদ, বদরের চাঁদের সাথেও যদি নবীন নুরানির চেহারা তুলনা দিলে পুরো তুলনা ঠিক হবে না, কারণ চাঁদের মধ্যে দাগ আছে, নবীন নুরানির চেহারায় কোনো দাগ নেই। चांद में तो दाग है उनका चेहरा साफ है, सुभान अल्लाह। আমরা এখন আজকে যে বৈঠকে এসেছি, তো সাহাবা কারাম আমার নবীর বৈঠকে তসিম নিয়ে যেতেন, তাহলে নবীর দরবারে যাওয়াটা সাহাবাদের সুন্নত। তা আমরা তো সেই সময় পাই নাই,
এই সুন্নত কিভাবে আদায় করব? বলে সুন্নি মাহফিল যেখানে হয়, কোরআন সুন্নার বয়ান যেখানে হয়, পিওর আকীদাওয়ালা বয়ান যেখানে হয়, সেই মাহফিলে গেলে সাহাবাদের তরিকা আদায় হয়ে যাবে। কারণ ये दरबार मुस्तफ़ा है या अपनों का क्या कहना, यहाँ से खातो खाली गैर भी जाया नहीं करते। सुभान अल्लाह। আল্লাহর ওলি এরশাদ করতেছেন মিলাদে মুস্তাফা মূলত দরবারে মুস্তাফা, এটা নবীর দরবার। যাক ওমর রাদিয়াল্লাহু বলতে ইজে তালা আলাইনা রজুলুন, আমার বাবারা জানে ইজে মাফায়দা, হঠাৎ করে আমাদের মধ্যে একজন মানুষ চলে আসলো। সুবহানাল্লাহ। ইজে তালা আলাইনা রজুলুন, একজন মানুষ আসলো। সদীদু বিয়াজি সিয়াব, তার কাপড় খুব বেশি সাদা, দলি পোকার মতো সাদা, তার গায়ের পরিধানের ফায়জামা ফঞ্জাবি মাথার টুপি সব। সদীদু সওয়াদি সারে, চুল মোবারক খুব কালো। তো চুল মোবারক বেশি কালো হলে, পোশাক সাদা হলে দেখতে তো এমন ভালো লাগবে। সুবহানাল্লাহ। লা ইউরা আলাইহি আসারুস সফরে, আবার মুসাফিরই কোনো আলামত দেখা যাচ্ছে না। মুসাফির হলে চেহারা একটু ধুলাবালিওয়ালা হয়, শরীর একটু দুর্বল হয়, এরকম না, ফ্রেশ। লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন। আবার আমরা হুজুরের দরবারে মুহাজির সাহাবও আছি, আনসারি সাহাবও আছে, বিভিন্ন এলাকার সাহাবা আছে, কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে না। লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আস্তে আস্তে করে এসে আমার নবীর সামনে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাজাইহি, আমার নবীর সামনে যায় দোজান হয়ে বসে গেছে, যেভাবে আমরা নামাজের বৈঠকে বসি। সুবহানাল্লাহ। খুব আদব সহকারে বসে গেছে। বসার পরে ক্বালা ইয়া মুহাম্মদ, জোর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, হুজুর আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। সাহাবা কারাম সবাই আছে, নবীর সামনে গিয়ে বলতেছে ইসলাম সম্পর্কে জানতে চাই। কারণ কিয়ামত পর্যন্ত বিভিন্ন রকমের ইসলাম বের হবে, ঠিক কিনা? তবলিগ ইসলাম, জামাত ইসলাম, কওমি ইসলাম, হেফাজত ইসলাম, আহলে হাদিস, শিয়া, অনেক কিছু বের হবে, ঠিক কিনা? যে হুজুর আমি জানতে চাচ্ছি সাহাবাদের সামনে যে হুজুর আখবিরিনি, আমাকে জানাই দিন আনিল ইসলাম, বাস্তব ইসলাম কাকে বলেন? তখন আমার নবী বলতেছেন যে শোনো, 5টি বস্তুর নাম ইসলাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের রোবেল এবং তার আব্বার পক্ষ হতে সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে। আমার বুড়ো বুড়ি মুরব্বীরা বালা জানে, আগে মাহফিলে এরকম লাইট থাকতো না, প্যান্ডল থাকতো না, একটা তাবু, সাইমানা তাবু আর মেন্থল লাইট আর নাইলে মোমবাতি, এইভাবে মাহফিল আমরা অনেক করেছি। 1981 ইংরেজি থেকে, আমি তো 81 থেকে শিক্ষকতা করতেছি। এর আগেও ওয়াজ করেছি, ওয়াজ করিনি, আল্লাহর মেহরবানি করাইছে, আমার করার কোনো তৌফিক নেই। সুবহানাল্লাহ। তাই এরকম অনেক তাকিরি আমরা করেছি। এরকম লাইটিং ছিল না, এরকম ব্যবস্থাপনা ছিল না, একটা তাবু, একটা সাইমানা অথবা মেন্থল লাইট এই সেদিকে। তো ওই সময় তাবুর মধ্যে যে তাবু ঠাঙ্গাই দিত, চারখানে 4টা, চারদিকে 4টা রশি টানি দিত, মধ্যখানে একটা তুক দিত, ঠিক কিনা? তো
আমার নবী বলতেছে এই 5টা বস্তুর মাধ্যমে ইসলাম থাকবে। আনতা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? সরস্বতী মাবুদ নয়। একটা নারা লাগো, নারায়ে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা আবুল কাশেম নুরি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, চশমে জুলুসিদে মিলাদুন নবী, হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কাশেম নুরি সাহেব। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লামা নূর সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী ওয়ানাসারা তিবুল গালি, উনি যথাসময়ে চলে এসেছেন। আমি তো আপনাদেরকে বলেছি উনি ওনার সময় মতো চলে আসবে। একটু দরুদ পড়েন, সালাতুন ইয়া आए खुदा के लाडले प्यारे रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल, सलातुन या যাক, আমি তাড়াতাড়ি করে একটু তর্জমা বলতেছি। তো বলা হচ্ছে আনতা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ। বলুন, মনসা মাবুদ হতে পারে? হ্যাঁ, যে দুর্গা মাবুদ হতে পারে? সরস্বতী মাবুদ হতে পারে না? ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে হতে পারে? ওসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে হতে পারে না। একমাত্র আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তারপরে ওয়ান্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ভাই নয়, কারো মতন নয়, এটা আমার মতন তোমার মতন নয়, সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহর প্রাণ প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। এখানে ইসলাম মুসলমানও দাবি করতেছে, আবার আমাদের মতন মানুষ বলতেছে, ঠিক কিনা? মুসলমানও দাবি করতেছে, আবার বলে 200 গুণ মানুষ, সেটাও বলতেছে, কি ঠিক কিনা? যে এরকম বিয়াদবি আমার নবী বলে ইসলামের মধ্যে নাই। যে পাক্কা মুসলমান হবে তাকে আমার মতন তোমার মতন সাধারণ মানুষ এই সব বেয়াদবি সব পায়ের তলে দিয়ে একটা কথাই বলতে হবে, আমার নবী হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা আল্লাহর প্রাণ প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। ওয়া তুকিমাস সালাত, দ্বিতীয় নম্বরে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। বাবারা, ইমান ছাড়া নামাজ কবুল হবে? বলুন, ইমান ছাড়া নামাজ কবুল হবে? নামাজই তো অনেক পাবেন, কজন নামাজ কবুল হচ্ছে। কারবালার ময়দানে তো ইয়েজিদেরও নামাজ পড়ছে, ঠিক কিনা? আমি এখন বেশি বলার সময় নাই, তাই ভাইয়া আসুন, আমার কথা হচ্ছে আমি একটু আপনাদেরকে উদাহরণ দ্বারা বোঝাতে চাচ্ছি। একটা এক লেখলাম, এক সংখ্যা রেখে তার ডান পাশে একটা শূন্য দিলাম, কত হবে? 10 বলেন না? আরেকটা শূন্য দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লাখ। এভাবে যত শূন্য দেয় তত তার দাম বেড়ে যাবে, ঠিক কিনা? একটা মুছিয়ে দিলাম, শূন্য দিতে দিতে মক্কা শরীফ পর্যন্ত দিলাম, কত হবে? কে বলো না, কিছু হবে না। এটা যদি বুঝেন তাহলে এটাই বুঝে রাখেন, এক হচ্ছে ইমান, শূন্য হচ্ছে আমাল। এক থাকলে যেমন শূন্যের দাম, ইমান থাকলে তোমার আমলের দাম। আর একটা এক লেখলাম, শূন্য একটা লেখলাম না, তাহলে একটা আগে পড়ে রয়েছে, ঠিক কিনা? সুতরাং শুধু ইমান নিয়ে বসে থাকলেও হবে না, ইমানের সাথে সাথে আমল করতে হবে, ঠিক কিনা? ওয়াতুকিমাস সালাত, নামাজ আদায় করতে হবে। ওয়াতুতিজ যাকাত, আল্লাহ যদি তোমাকে ওয়াতাসাউমা রমজান, রমজান শরীফের রোজা আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিলে যাকাত আদায় করতে হবে, তৌফিক দিলে হজ আদায় করতে হবে। এই 5টি বস্তুর নামে ইসলাম। সুবহানাল্লাহ। প্রশ্নকারী বলতেছে সদাক্তা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে ফাজিব না লাহু ইয়াস আলু ওয়া ইউসাদ্দিকুহু, আমাদের খুব আশ্চর্য লেগেছে। সওয়াল করে কে? যে জানে না। আবার ঠিক আছে বলে কে? যে আগে থেকে জানে।
সে বলতেছে ঠিক বলছেন, ঠিক বলছেন, কিন্তু আশ্চর্য লাগতেছে ঠিক, কিন্তু এখানে কিছু মাথার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কারণ এটা নবীর মাহফিল, ঠিক কিনা? হামোসাই দিল বরি মাহফিল মে চিল্লানা नहीं अच्छा अदब पहला करीना है मोहब्बत के करीनाओं में। सुभान अल्लाह। डॉक्टर इकबाल রহমতুল্লাহ বলতেছেন, এই আল্লাহ পাওয়ার জন্য বড় হাতিয়ার হচ্ছে আদব, ঠিক কিনা? যেখানে সেখানে বকওয়াজ করা, কথা বলা, চিল্লি করা মোটেই উচিত নয়। হামু সাইদিল বরি মাহফিল মে চিল্লানা নেই আচ্ছা। সুবহানাল্লাহ। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আদব সহকারে বসে রয়েছেন। তারপর বলে, হুজুর আখবিরনি আনিল ঈমান। হুজুর ইসলাম সম্পর্কে কিছু বুঝতে পেরেছি, একটু ইমান সম্পর্কে জানতে চাই। আমার নবী বলে, দেখো 7টি বস্তুকে বিশ্বাস করার নাম ঈমান। আনতুমিনা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, 160টি কিতাবকে বিশ্বাস করতে হবে। যে ওয়া রুসুলিহি, সমস্ত রসুলগণকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে ভালো বিশ্বাস করতে হবে। তকদিরের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে। মৃত্যুর পরে যে আবার জীবিত হবেন বিশ্বাস করতে হবে। এই 7টি বস্তুকে বিশ্বাস করার নামে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাই অর্থাৎ আমালে জাহির নাম ইসলাম। আমালে জাহির মানে প্রকাশ্য কামের নাম, আর আমালে বাতিনের নাম ঈমান, অর্থাৎ ভিতরে কলবের সাথে সম্পর্কিত আমলকে আমালে বাতিন বলে। আর যার জাহের বাতেন দুটোটা ঠিক, তার নামে পাক্কা মুসলমান। বলে, সদাকতা, আপনি সত্য বলেছেন, ঠিক আছে। আখবিরনি আনিল এহসান। হুজুর এই ইবাদত করতে এদিকে ওদিকে মন চলে যায়। এহসান মানে আল মুরাদ মিনুল ইখলাস। কীভাবে যে ইবাদত করব সে পদ্ধতিটা জানতে চাই। আমার নবী বলেন, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এইভাবে ইবাদত করো, এইভাবে নামাজ আদায় করো, ইবাদত করো যেন তুমি মনে করবা আমার এই কোবালের চোখে আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ। ফাইনলাম তাকুন তারাহু, যদি তোমার এত ক্ষমতা না থাকে যে আমি আল্লাহ দেখতেছি, সে খেয়াল ধ্যান সৃষ্টি করা সম্ভবপর হচ্ছে না, তাইলে কমপক্ষে এটা হলো মনে করো তুমি না দেখলো আল্লাহ তোমার দিকে তাকায় রয়েছে। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এখানে এই হাদিসের টুকরাটা পুরো তাসাউফ। সুবহানাল্লাহ। পীর মুরিদি মুরাকাবা মুশাহেদা সব এই হাদিস থেকে বের হয়েছে, সময় ব্যাখ্যা করার। যা হোক, তারপরে বলে আখবিরনি আনিল আসা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে একটু জানতে চাই, একটু জানতে চাই। আখবিরনি, জানতে কার কাছে চাই? যিনি জানে, ঠিক কিনা? হুজুরদের কাছে আপনারা মশলা জিজ্ঞেস করেন, তালাকের মশলা জিজ্ঞেস করি থাকেন আল্লামা নুরি সাহেব ইত্যাদির কাছে। একজন গরু চড়ানেওয়ালা রাখাল, তার কাছে কেউ তালাকের মশলা জিজ্ঞাসা করে? কারণ সবাই জানে, সে জানবে না। জিবরাইল এই প্রশ্নকারীর আকীদা হলো আমি যার কাছে প্রশ্ন করতেছি তিনি জানবেন, এই জন্য বলে কিয়ামত কখন হবে হুজুর বলুন। তখন আমার নবী বলল যে এই আমার সাহাবা, এই আমার প্রশ্নকারী, মাল মহসুল আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী থেকে জবাব দেনেওয়ালা বেশি জানে না। তার অর্থ হলো এই প্রশ্নকারী, এটা আল্লাহর একটা ভেদ, নতুন মুসলমানের সামনে প্রকাশ করা ভালো হবে না। এটা বলে না আমি বিলকুল জানি না, সেটা বলো না। এখানে তফজিলুন নফি করেছে,
নফসাই আলমন নফি করে নাই, নাইলে আমার নবী অন্য সময় বলে দিয়েছে শুক্রবার মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে কিয়ামত হবে। সুবহানাল্লাহ। যাক, গোপন করেছে। তখন প্রশ্নকারী ছাড়ছে না, বলো হুজুর যদি কোনো কারণবশত কোনো কারণে কোনো সমস্যার কারণে আপনি কিয়ামত কখন হবেন সেটা বলতেছেন না কিছু, তাইলে কিছু কিয়ামতের আলামত হলো বলুন। সুবহানাল্লাহ। আখবিরিনি আন আমারাতিহা, হুজুর কিছু কিয়ামতের আলামত শুনতে চাই। তখন আমার নবী বলে আনতালিদাল আমাতু রব্বাতাহা, যেই যুগের মধ্যে যে মনিব দাসীকে পয়দা করবে, অর্থাৎ আনতালিদাল আমাতু বাঁধি তার রব্বাতা তার প্রভুকে তার মালিককে সৃষ্টি করবে। অর্থাৎ বল হুজুর আমরা তো এটা বুঝি নাই, বলো দেখো দেখো, অর্থাৎ যে যুগের ছেলে মেয়েরা মা বাবার সাথে বেয়াদবি করবে, ছেলে মেয়ে হয়ে মা বাবার উপর সর্দারি করতে চাইবে, মনে করবা এরকম যুগ আসলে কিয়ামত কাছে এসে গেছে। এখন এরকম দেখা যাচ্ছে কি, ঠিক না? যে বলে বুড়া বুড়া, বুড়ো আর বুড়ি বলে, আব্বা আম্মা বলে না, বুড়ো বুড়ি, এরা কি বুঝবে? সব তো আমরা বুঝতেছি, এরকম বলে, ঠিক না? আয়ন নাম দিতে হইয়া ভোয়া বা হইয়া গাছের মধ্যে হইয়া বরব বন্দি নিচিব বন্দি গাছত খাওয়া না গুরুন উদ্দি ডর গুণ এই গুরু গুড়া মা বাবার উদ্দি সর্দারও ঘিঘি দেরি নাউজুবিল্লাহ না। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই খবরদার খবরদার, এই আমার বাবারা মা বাপরে খেদমত অবশ্য করবে। বলে ওইন তারাল হোফা তাল ওরা তার সায়ে, যখন দেখবে যাদের পায়ে জুতা ছিল না, মৌজা ছিল না, যারা এই যে ছাগল ছড়াতো, যারা মানুষের কাছে ভিক্ষা মাগতো, এরা যখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন বড় বড় বিল্ডিং করে এক অপরের সাথে ফর করবে এবং তারা রাষ্ট্রনায়ক হয়ে যাবে, উম্মত জানিয়ে রাখবে যে সময় এরকম ঘটনা হবে তখন বুঝি রাখবা কিয়ামত কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। এক কথায় আরা বুড়ো বুড়ি কল হইতো দে অমানুষ মানুষ হবো, অগাট গাট হইব, অকুলিন কুলিন হইব, অপথ হইব, এ হাদিস তোর জমা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, সম্মান তালাকা বলতেছে ওই বন্দা সাদা কাপড়ওয়ালা কালো চুলওয়ালা চলে গেছে। ফালা বিস্তুমলিয়া, উমর বলতেছে আমি থাকাই রইলাম, আল্লাহ এই বন্দাকে তাকে চিনতেও চিনা, এত প্রশ্ন করলো ইনি কে? তখন আমার নবী তো সব কিছু জানে। ফালা বিস্তমলে তো আমি বললাম আতাদিরি ইয়া ওমর মানে সায়েল, আমার নবী বলতেছে এই ওমর এতক্ষণ ধরে যিনি সওয়াল করেছেন তিনি কে জানো? ফাকুলতুল্লাহ, হুজুর আল্লাহ ওয়া রাসূলু আলামু, আমার আল্লাহ আর আমার রসুল জানে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ জানে সেটা বলে নাই, আমার রসুলও জানে, অর্থাৎ আল্লাহ আল্লাহ হিসেবে জানে, আমার নবী নবী হিসেবে সব কিছু জানে, ঠিক কিনা? আল্লাহ ওয়া রাসূলু আলামু। তখন বলে দেখো দেখো ফাইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, এই সাদা কাপড় কালো চুল নিয়ে ফেরেশ শুরুতে যিনি এসেছিলেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। মানবীয় শুরুতে এসেছে, মানুষ নয়। সুবহানাল্লাহ বলেন। কি শুরুতে এসেছে? লেবাসে আদমি পেহনা জাহানে আদমি জানা, লেবাসে আদমি পেহনা জাহানে आदमी जाना, मुजम्मिल बन के आए थे तजल्ली बन के निकलेंगे। सुभान अल्लाह। জিবরাইলকে মানুষ বলা হয়েছে, এই যে তালা আলাইনা রজুলুন, আসলে কি তিনি মানুষ? তিনি কি মালায়েকা ফেরেশতাদের সর্দার। তা আমার নবী মানবীয় শুরুতে এসেছে, তোমাদের মতো মানুষ নয়, ঠিক কিনা? বলে ইনি জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার কাপড় কিরকম ছিল?
বলুন না। তা মিলাদুন নবীতে আসার সময়, তেলাওয়াত কোরআনে আসার সময়, মাহফিল আসার সময় সাদা কাপড় পরিধান করা জিবরাইলের সুন্নত, সুবহানাল্লাহ বলেন। আর সুন্দর কাপড়, লা ইউরা আলাই আসর সফরে, ওনার কাছে কোনো সফরের আলামত ছিল? ফ্রেশ, সুন্দর, তাজা, এরকম সুরুন নিয়ে ইবাদতে আসা, নবীর দরবারে আসা, মিলাদ মাহফিলে আসা জিবরাইলের সুন্নত, সুবহানাল্লাহ। ফাইন্নাহু জিবরাইল আলাইহিস সালাম, ইনি জিবরাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন মানবীয় শুরুতে তোমাদের মধ্যে তোমাদেরকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে নবীর দরবারে বসবে, কিভাবে প্রশ্ন করবে, কিভাবে উত্তর নেবে, কিভাবে দিন ধর্ম শিখাবে, সেটার পদ্ধতি জানার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি শুধু তারজমাটা বললাম, আবার আয়াত বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে শুধু মুসলমান দাবি করলে হবে না, উদুহুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। সুবহানাল্লাহ। শয়তানের তাবেদারি করো না, শয়তান তোমাদের জন্য বড় শত্রু। এবার আসুন, এই কোরআন হাদিসের মুক্তসর তারজমা থেকে আমরা কি শিখতে পারলাম, কি সিদ্ধান্ত নিলাম, এই কথাটা বলে আমি শেষ করতেছি। কারণ আল্লামা নুরি সাহেব অনেক কষ্ট করে এসেছে, ওনাকে বসে রাখাটা ঠিক হবে না। সলাতু নিয়ায় ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, এখন নাজুক পরিস্থিতি, ঠিক কিনা? আমাদের মুরব্বীরা যখন ছিল এত একতলাপ ছিল না। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন, মোটামুটি একতলাপ ছিল, যে হক বাতিলের। শের মিল্লাত ওবায়দুল্লাহ নাইমি রহমতুল্লাহ আলাইহি বাঁচে থাকতে, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি বাঁচে থাকতে, খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি বাঁচে থাকতে, উত্তর চট্টগ্রামের মধ্যে এলমের পাহাড় পীর তরিকত আজিজুল আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি বাঁচে থাকতে, সৈয়দ নুরুল মানওয়ার রহমতুল্লাহ আলাইহি বাঁচে থাকতে, বোয়ালখালীর জমিনে মুফতি ইদ্রিস রিজভী রহমতুল্লাহ আলাইহি বাঁচে থাকতে এত ফসাদ হয় নাই যেভাবে এখন ফসাদ বেরিয়ে গেছে, ঠিক কিনা? যে মুসলমানের ফোয়া হয়ে আহলে হাদিস দাবি করতেছে, ঠিক কিনা? আহলে হাদিস যে নামাজের মধ্যে পাটা একটু কলামালা করে ফাট ট্যাংসারা দিয়ে, তারপর ওই হাত বাঁধে বুকের উপরে মহিলাদের মতন, তারপর ওয়ালাদ দোয়াল্লিন বললে জোরো সোরে একটা আমিন বলে, রুকু যাবার সময় একবার কান পর্যন্ত হাত উঠায়, সিজদা যাবার সময় আরবার উঠায়, ফরজ নামাজটা আদা করে দৌড় মারে, বলে আমরা আহলে হাদিস, বাস আমরাই বেহেশতি, আর কেউ বেহেশতে তো যাবে না। নাউজুবিল্লাহ। হানিফি, মালিকি, হাম্বলি, যে হানিফি, মালিকি, হাম্বলি, শাফি আমরা বুঝি না, মানি না। নাউজুবিল্লাহ। অথচ আমার গৌস পাক হাম্বলি মজাব, ঠিক কিনা? আমার গরিবে নওয়াজ আমাদের হানিফি মজাব, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল হুসাইনি আমাদের হানিফি মজাব, চট্টগ্রামের বারৌলি হানিফি মজাব, সৈয়দ বংশ যারা সাদাত কেরাম আছে ওরা হানিফি মজাব, ঠিক কিনা? আর এরা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে না, মজাবের দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু শিয়া ঢুকে গেছে সুন্নিদের মধ্যে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক সব্বুর শেখাইন। সব্বুর শেখাইন মানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদের সামনে বলেছি, সিদ্দিক আকবরের কথা বলার সময় নাই, কিন্তু বলে আমরা জুমার খুতবার মধ্যে সাইরে সাহাবার নাম নিই, দ্বিতীয় খুতবার মধ্যে, ঠিক কিনা? যে এবং পাক পঞ্জতনের নাম নিই, ঠিক কিনা? কিন্তু এরা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম নিয়ে গালাগালি করে।
এরা বলতেছে ওই দুজনে নাকি মৌলা আলী শেরহুদা আলীকে প্রধান খলিফা হতে দেয় নাই, অথচ শেরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক আন্তরিকতা মহব্বত ছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার অনেক মহব্বত ছিল, এবং শেরহুদা আলী সিদ্দিক আকবর খেলাফতকে মেনে চলেছে, ফারুক আজমের খেলাফতকে মেনে চলেছে। এখন কিছু শতান বের হয়েছে, এরা বলে সুন্নি নয়, আমরা শিয়া, নাউজুবিল্লাহ। তাই আমি মোটামুটি কথা বলছি, আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাত? আরো জোরে, আমরা কি শিয়া না সুন্নি? আমরা কি ইয়েজিদি না হোসাইনি? আমরা কি লামুজাফি না হানফি? আল্লাহ তুমি কবুল করো। তাই সিদ্ধান্ত নিতে হবে, এরা টাকার লোভে পড়ে দৌড়াদৌড়ি করতেছে। সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও আমরা টাকা পয়সার লোভে ইমান বিক্রি করব না। ঠিক আছে, আমরা ইমান বিক্রি পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও আমরা অলি নবীর দামন ছাড়বো না। ঠিক আছে, অলি নবী যে পথে আমরা চলবো সে পথে, কোরআন সুন্নাহ এজমা কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না। ঠিক আছে, যে আমরা এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না। ঠিক আছে, সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহর শানও বেয়াদবি করব না, নবীর শানও বেয়াদবি করব না, সাহাবাদের শানে বেয়াদবি করব না, আমরা ওলিদের শানে বেয়াদবি করব না, আর আব্বা আম্মা মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে, কারণ তাদেরকে মহব্বতের নজরে দেখলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইয়েজিদি হোসাইনি? বলো না, আমরা কি ইয়েজিদি না হোসাইনি? তাইলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যে শাহাদাত করণ করার সময় কি নামাজ ছেড়েছে? তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা সুন্নি আকীদাও ছাড়বো না, পাঁচ ওয়াক্ত নামাজও ছাড়বো না। ঠিক আছে, সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে? সুতরাং সুদ খাবো না, ঘুষ খাবো না, সন্ত্রাসী করবো না, মাস্তানি করবো না, জুয়া খেলবো না, আমরা যে ইয়াবা ট্যাবলেট সেবন করবো না, কোরআন সুন্নাহ মাথায় রেখে ওলি নবীর অনুসরণ করি চলবো। আমার নবী বলে এভাবে তোমরা চলতে পারলে আমি নবী তোমাদের হয়ে যাব, তোমরা আমার হয়ে যাবে। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করব। ঠিক আছে না? সাথে সাথে আমার মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা হিন্দু বড়ুয়ার মায়ে নয়, আমরা মুসলমানের মায়ে। সুতরাং আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান শরীফের রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। নবী বলে এই 4টা দায়িত্ব তোমরা আমার থেকে নাও, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে চলার তৌফিক দান করুন, আমি বলুন। শোনো সুন্নি মুসলমান জাগো, আমার শেষ আহ্বান যেটা আমি প্রায় সময় বলি, মাশাআল্লাহ আল্লামা নুরি সাহেবকে বলা তশরিফ আনতেছেন, মারহাবা বলেন, মারহাবা, আহলান সাহলা, মারহাবা। নারে তাকবীর, নারে ইসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কাসেম নুরি সাহেব, হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কাসেম নুরি সাহেব। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে দিয়ে দাও, জি আচ্ছা বুঝতে পারছি ভাই। হ্যাঁ, শোনো সুন্নি মুসলমান জাগো, শোনো সুন্নি মুসলমান জাগো। আমরা আর কতদিন ঘুমিয়ে থাকবো? একটু জাগ্রত হতে হবে। সারা বিশ্বের মধ্যে ইহুদি নাসারারা মুসলমানদের উপর হামলা করতেছে, ঠিক কিনা? শোনো সুন্নি মুসলমান জাগো,
ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তৌহিদের দাম মান। শোনো জাগো শোনো শুনে মুসলমান জাগো। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলিতে বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ। শোনো জাগো হে হুসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান। শোনো জাগো শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া। কি কারণে ভুলি গেলা, কি কারণে তৌহিদের আযান। শোনো জাগো কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা। মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান। শোনো জাগো। আল্লাহ আমল করার তৌফিক দান করো। আমার জন্য দোয়া করবেন, আমি গুনাহগার হিসেবে আপনাদের জন্য দোয়া করছি। নুরি সাহেব কাবলার হাতে দোয়ার দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনিব দয়া করে মেহেরবানি করে এই নুরানি জলসাকে কবুল করো। আল্লাহ এই নুরানি জলসা আকবর সদর এবং আকবর রুবেল ইত্যাদি যারা তার পরিবারের পক্ষ থেকে মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করো। আল্লাহ সাহাবাদতলার সাহায্য পূর্ণ করো, বলা মুসিবত দফা করো, কামাই কসবের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমরা যারা উপস্থিত রয়েছে আমাদের উপস্থিতি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে হায়াত তয়্যিবা নসিব করো। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর তোমার খাস রহমত নাযিল করো। ইসরায়েলি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাযিল করো। আল্লাহ তুমি দয়া করে, আমরা অনেকে অসুস্থ, নিজেও অসুস্থ, আল্লাহ আমাদের বিমার সাফা করো। আল্লাহ আমাদেরকে হায়াত তয়্যিবা নসিব করো। আল্লাহ আমাদেরকে খাতামে বিল খায় নসিব করো। আল্লাহ আমরা যারা হাত উঠেছি একটা হাতও যাতে খালি হাতে না যায় সেই তৌফিক দান করো। আজকে যেভাবে আমরা একসাথে বসেছি, কাল কিয়ামতের ময়দানও যাতে ওলি নবীর সাথে বসতে পারি সেই তৌফিক দান করো। বিহক্কি কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করলেন সুন্নিয়তের নক্ষত্র, সকালের মুরব্বী, সকলের পরিচিত উস্তাদ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। হুজুরকে মাহফিল এবং এলাকাবাসী মুরব্বী সকলের পক্ষ থেকে মোবারকবাদ এবং হুজুরকে হায়াতে তরক্কি এবং ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমিন। এই পর্যায়ে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন বড়লিয়া রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদ পীরজাদা সৈয়দ হাফেজ মোহাম্মদ সিফাত রাজা কাদেরী। উনি সংক্ষেপে নাতে মুস্তাফা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फिर के गली गली तबाह ठोकर सबकी खाए क्यों
को जो अक्ल दे खुदा, दिल को जो अक्ल दे खुदा, तेरी गली से जाए क्यों फिर के गली गली तबाह, तो कर सबकी खाए क्यों। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। একসাথে বলি, জীবনে হবে কি তোমার দিদার ইয়া মাশাআল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, আমিও যেতে চাই তোমার রোজায় ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা ভাই, মারহাবা মারহাবা। ভাই কি হাফেজ সৈয়দ মোহাম্মদ সিরাজ রাজাকে সাউন্ড বক্স কি বন্ধ করে দিতেছ বাদি? সাউন্ড বক্স বন্ধ করে দিলে তোমার আনো আই নিজে